হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা জি শব্দটার ব্যবহার দেখছিলাম। জি শব্দটা দ্বারা কিছু কম্পাউন্ড ওয়ার্ড। অ্যান্ড যারা আজকের ভিডিওটা নতুন দেখতেছেন তাদের জন্য আবার বলে দিই, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা এই জি শব্দটা দেখেন, এটা দ্বারা বুঝে নেবেন কোনো একটা জিনিস যেটা মানুষ ডেইলি লাইফে ইউজ করে, অথবা শরীরের কোনো অংশ, অথবা মানুষ, কোনো একটা মানুষ, যেমন নানা নাতি। আমি অনেকগুলো এক্সাম্পল আজকে আবার দেখাবো। চলুন শুরু করি। আজকের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফাংস। ফাংস শব্দের অর্থ হচ্ছে হাউস। আমরা এক্সাম্পলগুলো দেখি। এখানে একটা মেজার ওয়ার্ড দেওয়া আছে। আমরা জানি চাইনিজ শব্দগুলা প্রত্যেকটা নাউনের পূর্বে হচ্ছে একটা মেজার ওয়ার্ড থাকে। মেজার ওয়ার্ড নিয়ে আমার একটা ক্লাস আছে, আপনারা চাইলে ওই ক্লাসটা দেখতে পারেন। সো আমরা এক্সাম্পলগুলো দেখি। প্রথমটা কি দেওয়া আছে? 这个房子很大， এই বাড়িটা খুব বড়। 我的房子在学校附近， আমার বাড়ি যায় হলো কোথায়? 学校 স্কুলের, 附近 শব্দের অর্থ হচ্ছে কাছে। আমার বাড়ি হলো স্কুলের কাছে। আরো কিছু এক্সাম্পল দেখেন। এখানে যে সবগুলো এক্সাম্পল হচ্ছে আমি পড়বো না, সবগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাব। আজকে অনেকগুলো ওয়ার্ড আছে, আমি যে শব্দটা নিয়ে আর ভিডিও করতে চাই না, আজকেরটাই লাস্ট ভিডিও। সো এখানে যে ওয়ার্ডগুলো আছে আপনারা হচ্ছে ভিডিওটা একটু পজ করে এগুলা দেখে নিন। কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি বলে দিই। যেমন আমরা বাড়ির ধরন নিয়ে কথা বলতে পারি, যে বাড়িটা কেমন, নতুন বাড়ি, পুরাতন বাড়ি, লাফাংস, বড় বাড়ি, ছোট বাড়ি। সো নিচে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলা আপনারা দেখে নিন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানানো উচিত, যে ফাংজা শব্দের অর্থ হচ্ছে বাড়ি, পুরা বাড়ি। আর ফাংশন শব্দটার মানে হচ্ছে পুরা বাড়ির মধ্যে যে রুমগুলো আছে ওইগুলো হচ্ছে ফাংশন। আশা করি বুঝতে পারছেন। ফাংজা শব্দের অর্থ হচ্ছে পুরা বাড়ি, আর ফাংশন শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা রুম। পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? খুঁজা। খুঁজা শব্দের অর্থ হচ্ছে প্যান্ট। আমরা যেটা পড়ি ওটা হচ্ছে খুঁজা। সো খুঁজা শব্দটার জন্য ওরা কি মেজার ওয়ার্ড ব্যবহার করে? থিয়াও। মেজার ওয়ার্ডগুলো যদি মনে রাখতে আপনার কষ্ট হয় তাহলে হচ্ছে একটা কমন মেজার ওয়ার্ড আছে, ক। ই ক খুঁজা। ক বললে সবাই বুঝে নিব যে আপনি কিসের কথা বলতেছেন, যে একটা খুঁজা, একটা প্যান্ট। আর আপনারা যদি জানেন যে এক্স্যাক্ট কোন মেজার ওয়ার্ডটা ওই নাউনের পূর্বে বসে আরও ভালো। যেমন আমরা এখানে বলতে পারি যে, এখানে কি কোনো নাম্বার দিয়ে এক্সাম্পল দেওয়া আছে? দেওয়া নাই। সো আমরা বলতে পারি যে ই থিয়াও খুঁজা, একটা প্যান্ট। এক্সাম্পলগুলো আমরা দেখি। ছ থিয়াও খুঁজা, এই প্যান্টটা ইউদিয়ান তোয়ান, এই প্যান্টটা হচ্ছে একটু ছোট। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, সো এগুলো আপনারা দেখে নিন। এগুলো হচ্ছে যে এই যে খুঁজা শব্দটার তো হচ্ছে একটা নাউন। সো নাউনের পূর্বে আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসালে এটা কি বুঝাইবো, ওই নাউনটা কেমন। যেমন বড় প্যান, হ্যাঁ, চাংখুজা বড় প্যান, ছোট প্যান, জিন্স প্যান্ট, বিভিন্ন ধরনের কথা আমরা বলতে পারি। নতুন প্যান, পুরানো প্যান, সেগুলো হচ্ছে আপনারা ভিডিওটা পজ করে হচ্ছে দেখে নিন। পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? জুস। জুসের শব্দের অর্থ হচ্ছে সেন্টেন্স, বাক্য। সো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে জগৎ জুস হ্যানচাং, এই সেন্টেন্সটা অনেক বড়। নিচে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে সো এই জুসের সামনে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বলতে পারি, যে কঠিন সেন্টেন্স, সহজ সেন্টেন্স, কঠিন। নান্দা জুস, জিয়ানদান্দা জুস, সহজ।
সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখেন জিয়ানদান দা জুজা সহজ বাক্য পূজা দা জুজা পূজা বা জিয়ানদান দুইটার মানে হচ্ছে কঠিন সো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে এগুলা আপনারা চাইলে নোট করে নিতে পারেন খাতায় পরের ওয়ার্ডটা হচ্ছে মাউস মাউস শব্দের অর্থ হচ্ছে ক্যাপ অথবা হচ্ছে হ্যাট টুপিও আমরা বলতে পারি যে টুপি সো এক্সাম্পলগুলো আমরা দেখি দেখেন মাউস শব্দটার মেজার ওয়ার্ড হচ্ছে দিং সো যে কোনো একটা নাম্বার দেন দিং দেন মাউজা এটা দ্বারা বোঝা যাচ্ছে এতটা ক্যাপ আছে আপনার কাছে সো আমরা নিচের এক্সাম্পলগুলো দেখি উপরের থেকে একটা এক্সাম্পল দেখি থা তাইস সে হচ্ছে পরিধান করেছে তাই শব্দের অর্থ হচ্ছে পরিধান করা ইদিং একটা লানসা দা মাউজা লান মাউজা লান শব্দের অর্থ হচ্ছে ব্লু মাউজা শব্দের অর্থ আমরা এখন শিখলাম মাউজা শব্দের অর্থ হচ্ছে ক্যাপ সো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে ডেইলি লাইফে ইউজফুল ওয়ার্ড যেমন যে সানহ্যাট সূর্যের আলো থেকে বাঁচার জন্য যে হেলমেট ক্যাপগুলো ব্যবহার করা হয় সামনে দিয়ে অনেক বড় থাকে থাইয়াং মাও খেলাধুলার সময় যে ক্যাপ ব্যবহার করা হয় ফাংচিও মাও আনচুয়ান মাও হেলমেট বাইক চালানোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি টুপি পরা কীভাবে বলবেন কোনো কিছু পরা যেমন টুপি পরা হ্যান্ড গ্লাভস পরা মোজা পরা এগুলা কীভাবে বলবেন সানগ্লাস পরা গ্লাস পরা তাই শব্দের অর্থ কি কোনো কিছু পরিধান করা তাই মাউস টুপি পরা থো মাউস থো শব্দের অর্থ হচ্ছে খুলে ফেলা হ্যান্ড গ্লাভস খুলে ফেলা যে কোনো কিছু খুলে ফেলা থো মাউস মাই শব্দের অর্থ কিনা সি মাউস কোনো কিছু কেনার আগে আমরা যে ট্রাই করি এটা হচ্ছে ওই ট্রাই যে এটা একটু ট্রাই করে দেখি এটা কি মানানসই হয় কিনা সিং মাউজা নতুন টুপি জিও মাউজা পুরনো টুপি ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে বাট আমি ওয়ার্ডগুলো সব বুঝাই শেষ করতে চাই আজকের ভিডিওতে সো পরেরটা দেখেন ফানজা শব্দের অর্থ হচ্ছে প্লেট সো এটার আগে মেজার ওয়ার্ড হচ্ছে ইগো ফানজা লিয়াঙ্গো ফানজা সো এখানে এক্সাম্পলগুলো দেখেন যে ফানজালি প্লেটের মধ্যে আছে প্লেটের মধ্যে কি আছে মাছ আছে চিং দয়া করে দয়া করে খান ফাং শব্দের অর্থ হচ্ছে রাখা কোথায় রাখবেন ফাং চাই নাগো ফাংজালি ওই প্লেটটার মধ্যে রাখেন উপরে আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে আমি অ্যাড করে নেই হ্যাঁ খোয়াইজা চপস্টিক শাওজা চামচ আমরা যখন হচ্ছে চামচ দিয়ে খাইতে না পারি তখন আমরা বলি শাওজা মানে হচ্ছে কি চামচ পেজা কাপ এটা আমরা গত ভিডিওতে শিখছিলাম এন্ড এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে শুলিয়াও ফানজা প্লাস্টিকের প্লেট জি ফানজা জি শব্দের অর্থ হচ্ছে পেপার জি ফানজা শব্দের অর্থ হচ্ছে কাগজের প্লেট শুলিয়াও শব্দের অর্থ হচ্ছে প্লাস্টিক শুলিয়াও ফানজা প্লাস্টিকের প্লেট পরের ওয়ার্ডটা হচ্ছে পিস শব্দের অর্থ হচ্ছে নাক সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমরা দেখি পিসের শব্দটা যেহেতু একটা নাউন সো এটার পূর্বে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে দিতে পারি বড় নাক ছোট নাক লাল কালো যে কোনো কিছু আমরা বলতে পারি সো আমরা একটা এক্সাম্পল দেখি ওয়াগান মাওলা আমার ঠান্ডা লাগছে সর্দি লাগছে পিস সুপু শব্দের অর্থ হচ্ছে
কমফোর্টেবল ফিল করা, আরাম ফিল করা। পু সু পু 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 শব্দের অর্থ হচ্ছে না। তো পু সু পুর মানে হচ্ছে আপনি আরাম ফিল করতে আছেন না। উপরে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে। লিয়ান, লিয়ান শব্দের অর্থ হচ্ছে ফেস, মুখ। ইয়ানজিং চোখ, আর্তো কান, জুই মুখ, ই এই মুখ। পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? তুজ, তুজ শব্দের অর্থ হচ্ছে পেট। ওয়াতুজা থাং আমার পেটে ব্যথা করতে আছে। ওয়াতুজা থাং। হাইজা তুজা পাওলা সন্তানের পেট ভরে গেছে, অথবা হচ্ছে বাচ্চাটির পেট ভর্তি হয়ে গেছে। ওয়াতুজা পাওয়া আমার পেট ভরে গেছে। আর দিয়ে না আমি আর খাবো না। ওয়াপুনং ছি ওয়াতুজা পাওয়া আমার পেট ভরে গেছে। পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? ইয়েজা, ইয়েজা শব্দের অর্থ হচ্ছে গাছের পাতা। যেমন আমরা বলতে পারি যে ইয়েজা শি লুইসাদা, গাছের পাতা, অথবা গাছের পাতা বলা লাগবে না, পাতা সবুজ। সো এখানে আপনারা হচ্ছে যে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে আরও নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন। লুইসার জায়গায় আপনারা বলতে পারেন লাংসা, দেন হোয়াংসা, যে কোনো একটা কালারের নাম বলে দেবেন। সো পাতার সামনে হচ্ছে আপনারা এই নাউনগুলা যে কোনো একটা ইউজ করলে এটা দ্বারা বুঝে এই পাতাগুলো হচ্ছে এরকম কালারের। বড় ছোটোর চাইনিজ আমরা শিখছি তা শেয়াও, বড় ছোট। সো এই নাউনগুলো হচ্ছে আপনারা শিখে নিন। যে হংসা শব্দের অর্থ লাল, হোয়াংসা শব্দের অর্থ হচ্ছে হলুদ, লানসা নীল, লুইসা সবুজ, হেইসা কালো, পাইসা সাদা। এগুলো হচ্ছে বেশি ব্যবহৃত হয়। আপনি যদি পারেন নিচেরগুলো হচ্ছে মুখস্থ করে নেন। সো এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড সুনজা। সুনজা শব্দের অর্থ হচ্ছে নাতি। নাতি এটা হচ্ছে ছেলে, গ্র্যান্ডসন। এখন কিভাবে বলবো নাতনি, কিভাবে বলবো? সুন্নু, সুন্নু নাতনি। এক্সাম্পলটা দেখেন। ইয়ে দাদা, পেইচাং শি হুয়ান অনেক পছন্দ করে, জিজি দা চুনজা নিজের নাতিকে দাদা অনেক পছন্দ করে। সো এখন আপনারা অনেকগুলা সেন্টেন্স তৈরি করতে পারবেন এই দুটো ওয়ার্ড ব্যবহার করে। যে এই দাদার এতজন নাতি আছে, ওই দাদার এতজন নাতনি আছে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।